আমি কালবেলার সম্মানিত সম্পাদককে বলেছি খুব অল্প সময়ের ভিতরে আমি কক্সবাজার যাব, রামু যাব, উকিয়া যাব, যে সমস্ত মন্দির ক্ষতি হয়েছে এগুলো নিজের চোখে দেখে আসব এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেব। কারণ আমরা এদেশের নাগরিক। এদেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র দায়ী, একজন অন্য ধর্মের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী। গুজবে কান দেবেন না, কিছু কিছু গুজব তৈরি হয়। এবং আমি এই যে স্কনের সাধারণ সম্পাদক গুরুজি, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম। ওনার সাথে আমার দুস্তি আছে, ওনার সাথে আমার খুব ভালো জানাশোনা আছে এবং ওনার উদারতায় আমি মুগ্ধ হয়েছি। একটা ব্যাপারে আমি ওনার কথা বলেছি যে ওই মানুষটা এরকম করেছে, আমার কাছে তার এভিডেন্স আছে। তিনি বললেন আমি এই রকম যদি কেউ করে আমি তাকে শাস্তি দিতে দ্বিধা করব না। এবং তিনি আমার সামনে ওরকে ফোন করে বলেছেন যে তুমি আমার সাথে ঢাকায় এসে দেখা করো। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যৌথ প্রয়াস। এবং ওনার স্কোয়ারে আমি যাব, আমি ভিজিট করব এবং আমি এখানে যে বৌদ্ধদের প্যাগোডা আছে ওগুলো যাব, ফাদার আছেন এখানে, আমি ওখানেও যাব। আমরা একটা সুন্দর সমাজ জাতিকে উপহার দিতে চাই যেটা সাম্প্রদায়িকতা মুক্ত। আপনি অবাক হবেন, একথা আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে লিখে যাব। শ্রী সন্তোষ গুপ্ত, আপনারা ছিলেন বাংলাদেশের একজন নামকরা সাংবাদিক, তিনি তখন সংবাদের নিউজ এডিটর। আমি বেশ কিছুদিন সংবাদে কাজ করেছি, সংবাদের করেসপন্ডেন্ট চিটাং সাউথ। সংবাদও টাকা দিত, বাংলাদেশ টাইমসও আমাদের করেসপন্ডেন্ট হিসেবে টাকা দিত। তো আমার পোশাক তো এইটা। তো সন্তোষ দা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কার্ড দিলেন, মাঝে মধ্যে ফোন করতেন, বাজারের দর, বাজারে যাবেন, এক মাস আগে বেগুনের রেট কত, আলুর রেট কত, এখন কত, কম্পারিজন দিলেন। একদিন আমি বংশালে গেছি, তখন অফিস ছিল বংশাল, এখন আসছে পল্টনে। বংশালে গেছি, উনি আমার চা খাওয়াই বলতেছেন, উনি আবার কমিউনিস্ট পার্টি করতেন। উনি আমারে বলতেছেন আমার দলের লোকেরা বলে আপনি একটা হুজুরকে করেসপন্ডেন্ট বানাইছেন। তো উনি বলতেছেন, আমার নাম ধরে বলতেছেন, খালিদ হোসেন ইজ এ গুড করেসপন্ডেন্ট। কেবল আমার দল করে না বলেই তাকে বাদ দেওয়াটা তো অনৈতিক। এবং সন্তোষ গুপ্ত যতদিন বেঁচে ছিলেন আমি সংবাদে কাজ করেছি। এই মহৎ মানুষটার কথা আমার সারা জীবন মনে থাকবে। তো ওনার ধর্ম আলাদা, ওনার রিলিজিয়াস বিলিফ আলাদা, ওনার পলিটিক্যাল আদর্শ আলাদা আমার সাথে ওনার। তারপরেও তিনি সততা, ন্যায়, ন্যায্যতা এটা রক্ষা করেছেন। এরকম মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠীর ভিতরে আছে। তো আমাদের মনের ভিতরে পাশবিকতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো বিলুপ্ত করে দিতে হবে। না হলে আমরা একটা ভায়াবল সুন্দর সমাজ গঠন করতে পারবো না। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আমি ইংল্যান্ডের উপরে মুসলিম সিন ইংল্যান্ড একটা আমার আর্টিকেল আছে, ওখানে লিখেছি মুসলমানদের জন্য পর্যাপ্ত মসজিদ না থাকার কারণে জুমা প্রেয়ার, আজকে তো জুমার দিন, জুমাতে মুসল্লি নামাজের সংখ্যা বাড়ে। তো মুসলমানরা একটা রোড বন্ধ করে দিয়ে সরকারের সাথে আলাপ করে ওখানে নামাজ পড়ে। পাশে আছে একটা চার্চ, গির্জা। তো গির্জার পুরোহিতরা এসে বললেন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আপনার রাস্তায় নামাজ পড়ছেন, তো প্রভুকে ডাকছেন, প্রার্থনা করছেন রাস্তায়। রাস্তা তো বেশি পরিষ্কারও নয়, ইংল্যান্ডের রাস্তা বলে হয়তো কিছুটা পরিষ্কার। আপনারা যদি সম্মত থাকেন আমি গির্জার ভিতরে যে অডিটোরিয়ামটা আছে এগুলো চেয়ার টেয়ার সরিয়ে এগুলো আপনাদের জায়নামাজ অথবা একটা ভালো কাপড়ের ব্যবস্থা করে দেবো। মুসলমানরা রাজি হয়েছেন, এখন তারা জুমার দিন চার্চের ভিতরে পড়ে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি।
কমিউনাল হারমোনি। মতিঝিলে আমি গেছি এই দিন, 18 শতক 20 শতক জায়গা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের নামে দেবোত্তর সম্পত্তি, এগুলো নানা কারণে ব্যাহত হয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয় ইন কোপারেশন উইথ আদার্স মিনিস্ট্রিজ এটাকে উদ্ধার করেছে, এবং আমি এই গত 26 তারিখ ওখানে গেছি এবং বক্তব্য রেখেছি, এবং তাদের যে মন্দিরে তাদের যে প্রার্থনা ওইটাও আমি ভিজিট করেছি। এরপরে আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি আমরা এখানে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং করে দেওয়ার প্ল্যান করে দেব, এবং আমরা মন্ত্রণালয় থেকে আমাদের সাধ্যমতো অর্থও দেব, আপনারাও অর্থ জোগাড় করে দিবেন। কোনো মহৎ কাজ টাকার জন্য আটকে থাকে না, এবং আপনারাও মানবিকভাবে কাজ করবেন। আমি আপনাদের সামনে দৃঢ়তার সাথে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের সীমানার ভিতরে স্পষ্ট দলিল আছে, এরকম কোনো দেবোত্তর সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে রাখে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের উচ্ছেদ করে দেব। ব্রাহ্মণবাড়িয়া এরকম একটা খবর পেলাম, রাকেশ, অ্যাডভোকেট রাকেশ, ওর সাথে আমার যোগাযোগ আছে। উনি আমারে বললেন যে এরকম একটা প্রবলেম আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, মাদ্রাসায় যাব, মসজিদে যাব, ওর অ্যাডভোকেট রাকেশের মন্দিরেও যাব। আমরা দেখব ল্যান্ড ডিসপিউটটা কি, যে সমস্ত ডিসপিউট আছে এগুলো যদি কোর্টে থাকে, তারপরে আমরা চেষ্টা করব কোর্ট থেকে যত তাড়াতাড়ি রায়টা বের করা যায়। আর যদি স্পষ্ট থাকে কেবল গায়ের জোরে দখল করে ফেলে, এটা আমরা করতে দেব না, কারণ এটা সাংবিধানিক। আমার রাইট যেমন আপনার রাইটও তেমন। সুন্দর কথা বলা যায়, সুন্দর কাজ করা কঠিন। থিওরি মাস্ট বি মার্জড উইথ প্র্যাকটিস। সুন্দর সুন্দর থিওরি অনেকে দিচ্ছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানী দিচ্ছেন, প্লেটো দিচ্ছেন, অ্যারিস্টটল দিচ্ছেন, আইডিয়াল স্টেটের ধারণা দিচ্ছেন। সুন্দর কথা বলা যায়, সুন্দর কাজ করা কঠিন। আমরা দায়িত্ব নেওয়ার পরে সুন্দর কথা যেমন বলবো, সুন্দর কাজ করারও আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আমি আপনাদের অবগতির জন্য জানাই, 10 দিন আগে সকাল 9টায় আমার কাছে ফোন এলো, ডিসি মহোদয় বললেন দিনাজপুরের কান্তজি মন্দিরে দেবোত্তর সম্পত্তিতে কিছু লোক মসজিদ তৈরি করতে চায়। তো আমাদের অ্যাডভাইজারদের একটা গ্রুপ আছে, আমি এই গ্রুপে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, অ্যাটেনশন টু দি হোম মিনিস্টার, যেভাবে আমার জানানো হয়েছে, প্লিজ টেক অ্যাকশন। 5 মিনিটের ভিতরে ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, র্যাব প্রধানকে জানিয়ে দিয়েছি, পুলিশ প্রধানকে জানিয়ে দিয়েছি, এবং ডিসিএসপি ওখানে। পরে খবর নিয়ে জানলাম যে কি ঘটনা। তো ওনারা বললেন দেবোত্তর সম্পত্তির পাশে একটা মসজিদ আছে, মসজিদটা তারা এক্সটেনশন করতে চায়। তো মনে করছে এখন পরিবর্তিত পরিস্থিতি, 2টা পিলার যদি দেবোত্তর সম্পত্তি এলাকার মধ্যে ঢুকাই দিই, অসুবিধা কি, তারা মনে করেছে। আমরা স্টপ করে দিয়েছি, এ কাজ বন্ধ করে দিয়েছি, এবং ডিসি সাহেবকে বলেছি মসজিদের যদি জায়গা লাগে, মসজিদের পাশে খাস জায়গা আছে, এটা আপনি অধিগ্রহণ করে মসজিদ কমিটিকে দেন, দেবোত্তর সম্পত্তিতে একটা ইটও যেন না পড়ে। এবং আমরা পুরো ক্যাবিনেট আমরা গতকালও আমরা ক্যাবিনেট মিটিং করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে জাতি আমাদের কাছে অনেক প্রত্যাশা করে,